সকালে উঠেই রান্নাঘরে ব্রেকফাস্ট, লাঞ্চ, আবার সংসারের সমস্ত কাজ একা হাতে সারাদিন চলতে থাকে এভাবেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে শুরুটা করলাম আজকে এই যে বিছানা গোছানো দিয়ে। প্রথমে উঠে একদম বিছানা থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর ধীরে ধীরে সব কাজগুলো করি। আর এখন তো বাবার ছুটি চলছে, যেহেতু আজকে তোমাদের বলেছিলাম কালকের ব্লগে যে 25 তারিখ থেকে একদম জানুয়ারির 1 তারিখ পর্যন্ত ছুটি চলবে। তো সেই জন্য একটু দেরি করে উঠেছি, যেহেতু ছুটির দিন তো ভাবলাম একটু দেরি করে উঠি। তারপর তো সেই 2 তারিখ থেকে আবার সেই শুরু হবে ভোর থেকে ওঠা, মানে 5:30 6টার মধ্যে উঠে পড়তে হবে। তো সেই জন্য ভাবলাম এই কটা দিন হাতে পেয়েছি, একটু আরাম করে নিই। তো সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছি, মানে ভাবছি এই কটা দিন একটু দেরি করে উঠবো। তার মধ্যেও তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, খুবই খুশির কথা, মানে সেটা তো সাথে থাকো, অবশ্যই শোনাবো তোমাদের। মানে এত আনন্দ হচ্ছে শুনতে পেয়ে। আজকে সকালবেলায় বাবানের পাপা আমাকে বললো, জানো তো, ওই আমাকে বলছে তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। শুনে তো আমি অবাক। তারপরে যখনই কথাটা আমাকে বললো, আমি তো মানে কি বলবো, এত খুশি হয়েছি। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, সেটা কি কথা আমাকে বলেছে। তো সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে মানে সেটা নিয়ে আলোচনা করব, গল্প করব। তো আগে মানে কি বলবো, সংসারের কাজগুলো আগে করে নিই, তারপরে তোমাদের সাথে সবটা ধীরে ধীরে শেয়ার করছি। তো এইদিকে আমাদের বেডরুমটা তো প্রথমে ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকেও না অনেক বাড়িতে কিন্তু আত্মীয় আসবে। এদিকে মানে সুন্দর একটা খবর, তার মধ্যে শুনলাম যে আত্মীয় আসবে। আর কে কে আসবে সেটাও তোমাদের সাথে বলবো, আর কোথা থেকে আসছে সেটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো আজকে আসবে কে বলো তো? আমার আসবে একটা ননদ আসবে। আসলে ওদের বাড়ি হচ্ছে পাটনা, মানে বিহারে আর কি। তো সেখান থেকে হচ্ছে পাটনা থেকে মানে পাটনা থেকে এসছে হচ্ছে ইটাহারে আমার এক ননদের বাড়িতে আছে। মানে ননদ বলতে ওরা হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে আর কি। আমার তো নিজের কোনো ননদ নেই। আমার বড়রা হচ্ছে যেহেতু 2 ভাই, ওদের নিজের কোনো বোন নেই, তাই আমার কোনো ননদও নেই। তো মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে ইটাহারে। তো ওখানে 2 মেয়ের মানে 4 বোন, তো ওরা মাসি শাশুড়ির 4টা মেয়ে। তো তার জন্য হচ্ছে 3টে মেয়েরই ওখানেই বিয়ে হয়েছে, আর একটা মেয়ের বিয়ে হয়েছে পাটনাতে। তো ওখানে ইটাহারে এসছে আমার হচ্ছে ওই ননদ এসছে আর কি। তো আমাদের বাড়িতে আসবে, যেহেতু তোমাদের বলা হয়নি, যে গুড নিউজটা তাহলে বলেই ফেলি, নইলে কথাটা শেষ হবে না। আসলে আমরা ঘুরতে যাচ্ছি, এটাই হচ্ছে অনেক বড় একটা গুড নিউজ। শুনে এত ভালো লাগছে। এই বাড়ির মধ্যে থেকে থেকে এত খারাপ লাগছিল, তারপরে যখনই শুনলাম একটু ঘুরতে যাব, তারপরে এত ভালো মানে লাগছে কথাটা শুনে। তো কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদেরকে বলবো ধীরে ধীরে। তো সেই জন্য ওই ননদরা আবার থাকবে না, যেহেতু ওদের একটা টাইম আছে, যেহেতু ট্রেনের টিকিট করা আছে, ওই টাইমের মধ্যে তো যেতে হবে। তো ওরা জানুয়ারির শুরুতেই একদম চলে যাবে আর কি। তার জন্য আমরা আজকে সকালবেলা ফোন করে যখন শুনলাম, মানে আজকে যেহেতু আমরা ঘুরতে যাব, আজকে না, আমরা ঘুরতে যাব হচ্ছে মানে রবিবার দিন। আজকে যেহেতু বৃহস্পতিবার দিন, তো রবিবার আমরা ভোরে একদম বেরোবো আর কি। রবিবার ভোর বলতে মানে যেটা শনিবার ভোরবেলা আর কি, আর সেদিনই বেরোবো আর কি, শনিবার ভোরবেলার দিকে আমরা বেরোবো আর কি। তো সেই জন্য হচ্ছে ওদের বললাম যে তোমরা আসো, নইলে আমরা তো থাকছি না 2-3 দিন, থাকবো না। তার মধ্যে হচ্ছে আমরা ফিরতে ফিরতে তখন আবার বাবানের পাপার স্কুল প্রায় শুরু হয়ে যাবে। তখন আবার সেই আসলো, বাবানের বাবা তো বাড়িতে থাকবে না কথা বলার। তো ওই ননদ আসবে, ননদের ছেলে আছে মানে ভাগনা, তো ওরাও আসবে আর কি। তো সেই জন্য হচ্ছে আমরা বললাম যে তোমরা আজকেই চলে এসো, তো 2-3 দিন থাকতে পারবে। আমরা যেহেতু যাচ্ছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার আজ পর্যন্ত থাকতে পারবে, যেহেতু মানে শনিবার আমরা ভোরে যাচ্ছি। তো সেই জন্য আর কি ওদের আমরা বললাম আসতে। তো ওরা বললো ঠিক আছে তাহলে আজকেই চলে আসবো। তো সেই জন্য একদম তাড়াহুড়া করে কাজ করছি। এদিকে দেখো সব কাজ সারছি, আর বৃহস্পতিবার দেখে আজকে তুলসী তলাটাও মুছে নিলাম। আর এখন আমি একটু দাঁড়িয়ে ব্রাশ করছি। আজকে মনে হলো কি বাইরে বসে ব্রাশটা করি, কারণ রোজ দিন তো সেই আমাকে মানে রোজ দিন তো ভেতরেই করি আর কি, বেসিনে করে নিই। তো আজকে ইচ্ছে হলো একটু বাইরে করি আর কি। তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজ করছি। আর এদিকে যে জলগুলো দিচ্ছে বাবানের বাবা, দেখো আমি দিতে চাইছিলাম, তো ও বললো যে তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। তো এদিকে দেখো গাঁদা ফুলগুলো কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, এত ভালো লাগছে না। আর কবে যে গাছগুলো বড় হবে সেটাই আমি ভাবছি আর কি। তো এইদিকের কুড়িগুলো না আমি না ঠিক বুঝতে পারছি না, এটা গাঁদা ফুল হবে না পটকা ফুল হবে। তোমরা অবশ্যই জানিও তো কুড়িগুলো দেখে কি মনে হচ্ছে। একবার মনে হচ্ছে যে গাঁদা হবে, আবার মনে হচ্ছে যেন ভেতরে দেখে মনে হচ্ছে পটকা হবে। হ্যাঁ ঠিক না, বুঝতে পারছি না জানো তো। তো ভাবলাম তোমাদের সাথে একটু বাগানটা শেয়ার করি, অনেক দিন শেয়ার করা হয়নি। আর দেখো পালং শাকের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, মানে খাওয়ার মতো হয়ে গেছে। এখন পাতাগুলো তুলে কিন্তু খাওয়া যাবে। তো কবে তুলবো সেটাও তোমাদের বলবো আর কি। তো সেইভাবে তোলার এখন ইচ্ছে নেই, যেহেতু না বাবা এসেছিলো। বাবা তো আর কালকে তো তোমরা জানোই বাবানকে নিয়ে গেছে বাবা আর কি।
তো বাবা আবার শাক দিয়ে গেছে অনেকগুলো বথুয়া শাক, তো সেই শাকগুলো কালকে খাওয়া হয়েছে, তো আজকেও খাওয়া হবে। তো সেই জন্য ভাবলাম কি যে ওই শাকগুলো আছে তো আজকে আর তুলবো না। আর গাছে দেখো টমেটোগুলো কিন্তু বেশ ধরেছে, কয়েকটা করে, দুটো একটা করে কিন্তু ধরেছে। দেখো ছোট ছোট আছে, বড় হয়, যখন বড় হবে পাকবে তখন তো তুলতে হবে। গাছে ভালোই বেশ টমেটোগুলো ধরেছে। তারপরে আজকে না রান্না করব, মানে রান্না বলতে সকালবেলা একটু পরোটা করব। তো ভাবলাম কি একটু ধনিয়া পাতা তুলে নিই, তো পরোটার মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগবে। তো আজকে ফুলকপি পরোটা করব, তো সেই জন্য ভাবলাম কি ফুলকপির সাথে একটু ধনিয়া পাতা কুচি করে দেবো। তো সেই জন্য চলে আসলাম কয়েকটা ধনিয়া পাতা তুলতে। তারপরে তো রান্না বান্না আছে, যেহেতু ওরা আসবে। আবার ননদরা না কি বলো তো, ওরা আবার নিরামিষ খায় আর কি, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না। মানে আমার ননদ তো পেঁয়াজ রসুন খায় না, ভাগনাটা পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস ডিম ওরা কিছুই খায় না, সবটাই আর কি নিরামিষ করতে হবে আর কি। তো সেটাই করবো আর কি। তো ভাবলাম সকালবেলা একটু জলখাবারটাও করে নিই। তার আজকে একটু উঠেছি দেরি করে, তারপরে সকালবেলা মানে কাজগুলো আছে, সংসারে এত কাজ, সেগুলো করতে হচ্ছে। তারপরে হচ্ছে একটু জলখাবারও করব। তো সেই জন্য ভাবলাম কি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই। তারপরে না এইদিকে হচ্ছে আমি এই যে আটাটা মেখে নিচ্ছি আর কি পরোটা করার জন্য। তো আজকে ফুলকপির পরোটা যেহেতু করবো, তো সাথে তো ফুলকপি লাগবে। তো আগে আটাটা মেখে ভাবলাম কি যে আটাটা মেখে রেখে দিই, তারপর হচ্ছে ফুলকপিটা একটু গ্রেট করে নেবো। তো সেই জন্য এই যে দেখো ফুলকপিটা আমি এটা দিয়ে মানে এটা দিয়ে করে নিচ্ছি, তো সুবিধা হচ্ছে, বেশ সুন্দর মিহি হচ্ছে। তো এটা দিয়ে ফুলকপিটা ঘষে নিচ্ছি, নিয়ে তারপর এটা দিয়ে আজকে পরোটা করব। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আজকে ভিডিও দিলে না কেন গো দিদিভাই, তোমার ভিডিও না দেখলে না ভালো লাগে না। আসলে কি বলো তো, যেদিন হচ্ছে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে তোমরা যেদিন দেখতে পাবে সেদিন হয়তো কি বলো তো, আমরা হয়তো ঘুরতেই বেরিয়ে যাবো আর কি। যেহেতু এই ব্লগটা তোমরা রবিবারে দেখতে পাবা, আর যেদিন তোমাদের ব্লগটা দেওয়া হয়নি ওই দিনই হচ্ছে আমার ননদা এসেছিলো আর কি। তো সেই জন্য কি বলতো, সেদিন এত ব্যস্ত ছিলাম কাজের চাপে, মানে ভিডিও করা হয়েছিল ঠিকই, কিন্তু ভিডিওটা না এডিট করা হয়নি। তো সেই কারণে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না। আর বাড়িতে লোকজন আসলে 3 জন এসেছিলো ওরা, তো ইটাহার থেকে একটা ভাগনা এসেছিলো আর ননদের ছেলে এসেছিলো আর কি। তো সেই জন্য এত মানে ব্যস্ত ছিলাম আর কি, ভিডিওটা করেছি এডিটও করেছি, কিন্তু ভয়েসটা শুধুমাত্র মানে এডিটটা একটু বাকি ছিল আর ভয়েসটা দেওয়া হয়নি আর কি। তো এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম এই কাজের চাপে না সত্যি বলতে, তো সেই জন্য একদমই দেওয়া হয়নি। তো এরপরে মানে কি বলবো, আর ভিডিও দেওয়া বন্ধ করবো না। তোমরা এত কমেন্ট করে আমাকে বলেছো দিদিভাই কেন ভিডিও দাওনি কেন ভিডিও দাওনি, আমার সত্যি তোমাদের এত মানে কমেন্টগুলো পরে এত মন খারাপ হচ্ছিলো, কি বলবো তোমাদের। তো লাড্ডু গোপাল নাটঘাট থেকে দিদিভাই বলেছে দিদিভাই আজ ভিডিও পেলাম না, অনেক আশা নিয়ে বসেছিলাম ভিডিও দেখবো বলে, তোমাদের তো বললাম দিদিভাই কেন আমি ভিডিওটা দিতে পারিনি। এরপর কিন্তু আমি যতই হোক মানে যতই মানে লোকজন আসুক যাই হোক, আমি কিন্তু ভিডিও দেওয়া একদমই বন্ধ করবো না। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর কি, আমি কি বলবো তোমাদের, সত্যি মানে এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। আর তোমরা যে আমার ভিডিওর অপেক্ষা করে, এর থেকে বড় আর কিছু হতে পারে না আমার কাছে, সত্যি বলছি। মানে কমেন্টগুলো যখন পড়ছি না আমার নিজেরই খারাপ লাগছে। তো যাই হোক দেখো এদিকে হচ্ছে আমি এই যে ধনেপাতা কুচি করে দিয়েছি, তারপরে হচ্ছে তো এই যে ফুলকপিটা দিয়ে এর মধ্যে আদা দিয়েছি একটু, আর লঙ্কা কুচি করে দিয়েছি, আর একটু মশলা দিয়েছি জিরের গুঁড়ো, ওটা দিয়ে মেখে তারপরে হচ্ছে এখন এই যে ভাবলাম কি আগে পুরটা ঢুকিয়ে নিই ভেতরে, তারপরে একটা একটা করে বেলবো আর ভেজে নেবো আর কি। তো 6টা করেছি, যেহেতু বাবান বাড়িতে নেই, আমি শাশুড়ি মা আর বাবানের পাপা আছে, তো দুজনের মানে 3 জনের আর কি দুটো দুটো করে হবে, সেই জন্য 6টা করলাম। আর বাবান তোর দাদুর বাড়িতে আছে, কালকে আসবে। ও তো দাদুর বাড়ি গিয়ে এত খুশি হয়েছে, মানে আমি যখন ফোন করছি বলছে আসতে, বলছে আসবো না আরও থাকবো তারপরে আসবো আর কি। আর মামার বাড়িতে তো সবাই, আমরা তো যখন ছোটো ছিলাম তখন আমরাও মামার বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম আর কি। আমার তো খুবই হতো মামার বাড়ি, কতই না যেতে যেতাম আর কি। তো এখন বড় হয়ে না আর যাওয়া হয় না, জানো তো ছোটোবেলায় খুব যেতাম মামার বাড়িতে, মায়ের সাথে যেতাম, আর ভালো লাগতো। আর গেলে না আসতে ইচ্ছে হতো না মামার বাড়ি থেকে। মানে মা গল্প করে এখনও যে ছোটোবেলায় নাকি কান্না করতাম জানো তো, মামার বাড়ি থেকে যে আসার কথা, মানে আসার দিন হতো সেদিন নাকি এত কান্না করতাম আমি আর আমার দাদা মিলে। মামার বাড়ি থেকে আসার সময় রাস্তা থেকে নাকি মানে যখন গাড়িতে উঠতাম আর রাস্তা দিয়ে সারা রাস্তা কাঁদতে কাঁদতে নাকি বাড়ি আসতাম, মা গল্প করে এখন আর। কিন্তু এখন বড় হয়েছি না, এই সংসারের চাপে আর যাওয়া হয় না। আসলে সেভাবে সেই ছোটোবেলার মতন আর মনে হয় না জানো তো, মানে ছোটোবেলায় যে আবেগটা যে আনন্দটা ছিল মামার বাড়ি যাওয়ার, এখন আর সেটা হয় না। সবাই নিয়ে ব্যস্ত, তার মধ্যে সংসারের কাজকর্ম। তো মামার বাড়ি থেকে অনেক ফোনও করে যাওয়ার জন্য, কিন্তু সেভাবে আর যাওয়া হয়ে ওঠে না। তো এইদিকে দেখো শুধু পরোটা করেছি, কালকের না একটু সয়াবিনের তরকারি ছিল, তো ভাবলাম আর কি আর তরকারি করবো, তো মানে ওটা দিয়ে হয়ে যাবে আর কি। তো সেই জন্য সয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছি, ওইদিকে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। তো এইদিকে বাইরে না একটু হালকা রৌদ্র দিয়েছে, তো বাবা বললো কি বাইরে বসে খাবো, বাইরে নিয়ে এসো। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসছি, তাহলে বাইরে বসেই খাই আজকে। আর এই ঠান্ডার সময় বাইরে বসে খেতে কিন্তু বেশ মজাই লাগে সত্যি বলতে। বাইরে একটু হালকা হালকা রৌদ্র ছিল, বেশ লেগেছিল। এখন এত রৌদ্র উঠেছে, খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম,
এত রোদ্র উঠেছে। তো আজকে ভাবলাম কি যে আজকে চাকু দিয়ে সবজি কাটবো না, বটি দিয়ে কাটবো। তো এই গ্যারেজ রুমে বসে না, যেহেতু গ্যারেজ রুমের সামনে বসে পরোটাটা খেলাম, তো এদিকে সব সবজিগুলো বাবানের পাপাকে বললাম কি তুমি আমাকে সবজিগুলো এনে দাও, আমি এদিকে সবজিগুলো সব কেটে নিয়ে এখানে বসেই কাটবো। তো বলে ঠিক আছে, রোদে বসে কাটো, বেশ ভালো লাগবে। আর ভেতরে গেলে এত ঠান্ডা লাগছে, আর বাইরে আসে না বেশ লাগছে, জানো তো। মানে অনেকক্ষণ রোদে থাকলে আবার থাকা যাচ্ছে না, আবার ঘরের মধ্যে গেলে না এত ঠান্ডা লাগছে। তো ভাবলাম কি তা আজকে এদিকে সব সবজিগুলো কেটে তারপর রান্না করব। তো সেই জন্য এদিকে সব সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে তারপরে যে খাওয়া হলো সকালে জলখাবারটা, ওর কিছু বাসন ছিল। তো ভাবলাম কি সেই বাসনগুলো ধুয়ে তারপর আজকে রান্না বসাবো। তো আজকে রান্না হবে কি হবে বলো তো। একটু ডাল করতে হবে, যেহেতু ওরা নিরামিষ খায়, আর কালকের আবার মাছ আছে কতগুলো, সেই মাছটাও করতে হবে। একটু ডাল করব, আলু ফুলকপির তরকারি করব, একটু মাছের ঝোল করতে হবে। তো এগুলোই করবো টুকিটাকি। আর তারপর হচ্ছে থোড়ের ঘন্ট করব, শাক ভাজা করব, তো এগুলোই করবো আর কি। তো সেই জন্য দেখো এই যে মুগ ডালটা করবো, যেহেতু ওরা নিরামিষ খায় তোমাদের বললাম। তো মুগ ডালটা ওইদিকে পাশে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মাছের ঝোলটা করে নিচ্ছি, মানে ভেজে ওইদিকে সেদ্ধ বসালাম। তো এইদিকে হচ্ছে মাছের ঝোলটা করে নেবো, আর অনেকগুলো মাছই আছে। তো সেই জন্য ভাবলাম যে আমরা মাছ খেয়ে নেবো, আর ইটাহার থেকে যে ভাগনাটা আসবে ওই তো মাছ খায়, ও খাবে। আর ওই যে ননদ আসছে আর কি পাটনা থেকে, ওই ননদের ছেলে যেহেতু খায় না, ওরা বাকিগুলো দিয়ে খেয়ে নেবে। তো সেই জন্য বললাম মাছের ঝোলটা করে নিই। তো এইদিকে হচ্ছে মাছের ঝোল হচ্ছে, আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো ওরা না মানে নিরামিষ খায় বলতে এমনি ছোঁয়া ঘাটা সবই খায়, শুধু নিরামিষ খায় আর কি, এটাই আর কি। সেই জন্যই আর কি একসাথে রান্না করছি। তো এদিকে মাছের ঝোলটা করে তারপরে এদিকে ভাবলাম কি ঘরটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু মাছের ঝোলটা আর সবজিগুলো কাটা হয়ে গেছে, সেরকম কাজ নেই। আর বইগুলো অগোছানো ছিল, আর বাড়িতে একটু লোকজন আসলে একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে, আর বইগুলো না গোছানো হয়নি জানো তো। তো বাবা নিজে পড়াশোনা করে রেখে গেছে, তারপর আর গোছানো হয়নি, মানে কালকে গেছে, কালকে থেকে আর বই গোছানো হয়নি। তো ভাবলাম কি একটু বইটা গুছিয়ে এদিকটা একটু ঘরটা একটু সাথে পরিষ্কারও করি, পরিষ্কারও থাকবে, ওইদিকে রান্নাও হবে, তাড়াতাড়ি দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো রুমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে দেখো তাকগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, এগুলো একটু সরিয়ে একটু ধুলো পড়েছে। তো ভাবলাম কি মুছে নিই, আর তার মধ্যে বাড়িতে লোকজন আসে না, তখন আর এইগুলো কাজ করা যায় না আর কি। মানে সবাই সবসময় নিয়ে একটু কথা বলতে হয়, যদি আমি কাজ নিয়ে থাকি তো কি বলবে বলো, যে বউটা সবসময় কাজ নিয়ে থাকে, একটু কথাও বলে না। তো ভাবলাম যে এটা আর পরিষ্কার করা হবে না, যেহেতু একটু ধুলো পড়েছে, তো ভাবলাম পরিষ্কার করে নিই। আর যেহেতু দিদিরা আসলে আর মানে কথা বলার সময় পাবো আর কি, কিন্তু কাজ করার সময় হবে না। আবার তার মধ্যে একাই বুঝতে পারছে, এতগুলো লোকে রান্না বান্না, সবাইকে খেতে দেওয়া, সবাইকে একটু যত্ন করা, সেটা করতে গেলে অনেকটা সময়ের দরকার, তো অনেক কিছু রান্নাবান্নাও করতে হবে। তো সেই জন্য ভাবলাম কি এগুলো টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে রাখি, নইলে পরে আর সময় হবে না, তো পারবো না করতে। তো সেই জন্য ভাবলাম একটু করে রাখি। তো এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়, মাছগুলো তো দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিচ্ছি। তো ডালটা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে অন্য রান্নাগুলো করবো, আর দুটো কড়াইতে দিচ্ছি, তো তাড়াতাড়ি হবে। তো ওরাও চলে এসেছিলো মোটামুটি 3টের মধ্যে, কিন্তু চলে এসেছিলো, ওরা টোটো ভাড়া করে এসেছিলো ইটাহার থেকে, তো টোটো নিয়ে এসেছিলো। তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটাও আমার প্রায় হয়ে এসছে আর কি, আর একটু হলে তারপরে হয়ে যাবে। তার মধ্যে তো আবার ঘুরতে যাওয়ার কথা তোমাদের বললাম আর কি। তো আমরা হচ্ছে ঘুরতে যাব, হচ্ছে মিরিক যাব আর কি। তো আমরা যাব, তোমাদের না বললে না আমার নিজেরই ভালো লাগছিল না যে কোথায় যাব। তো মিরিক যাওয়া হবে, তো অনেক দিন ধরে তো ঘোরা হয়নি, সেই ঘরবন্দি থেকে না আর ভালো লাগছে না। তো বাবাকে বলছিলাম চলো একটু সময় আছে আর ঘুরতেও যাই। আর তার মধ্যে কী বলো তো, একা ঘোরা যায়, সব জায়গায় যাওয়া যায়, কিন্তু একা ঘুরতে না ঠিক ভালো লাগে না। সাথে যদি 2-1 সঙ্গী না পাওয়া যায় না, আমার মনে হয় ভালো লাগে না আর কি। তো আমার মানে পিমনের বাবার হচ্ছে একটা বন্ধু আছে, তো ওরা যাবে, ওর ফ্যামিলি নিয়ে আর কি, মেয়ে আছে আর বন্ধুর বউ। তো ওরা হচ্ছে প্রথমে বললো, তারপরে প্রথমে দার্জিলিং যাওয়ার কথা আমাদের ঠিক হচ্ছিলো আর কি, তো দার্জিলিং যাব। তো দার্জিলিংটা আর যাওয়া হলো না, ক্যান্সেল করে তখন মিরিকের কথা হলো আর কি। তো বললাম ঠিক আছে, এক জায়গায় তো ঘোরা হোক, যেখানেই হোক, কাছে পিঠে এক জায়গায় হলেই হলো ঘোরার জন্য আর কি। তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে ওখানেই যাই, আর কি করবো, এক জায়গায় ঘুরতে পারলেই ভালো লাগবে আর কি। তো সেই জন্য আর কি মিরিকে যাওয়ারই আমাদের প্ল্যান হলো। তো ওখানে যাব হচ্ছে, আমরা তোমাদের বললাম শনিবার ভোরবেলা যাব আর কি। তো এইদিকে দেখো রান্নাবান্না আবার ওইদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এদিকে ভাবলাম তাহলে মাঝে ঘরটাও মুছে নিই। আর আজকে বৃহস্পতিবার করে না, ঘরটা তো আমি মুছি না তোমরা জানোই, কিন্তু আজকে মুছতে মানে বাধ্য হলাম আর কি। কেন সেটা আমি তোমাদের বলছি। কালকে কী হয়েছে বলো তো, সন্ধ্যাবেলা বাবা না অনেকগুলো চকলেট নিয়ে বসেছে। তো চকলেট খেতে একটা চকলেট হাত থেকে পড়ে কী হয়েছে বলো তো, এই ঘরের মধ্যে পড়ে গেছিলো আর কি, পড়ে একদম টুকরো হয়ে গোটা ঘর একদম ছিটিয়ে গেছিলো। তো রাত্রেবেলা তখন আমি আর ঘরটা ঝাড় দিইনি, আমি শুধু কী করেছি বলো তো, হাত দিয়ে যেগুলো মানে টুকরোগুলো ছিল যতগুলো পেয়েছি আর কি, হাত দিয়ে উঠিয়ে সব ফেলে দিয়েছি।
তো আমি তো আর বুঝতে পারিনি, অতটা আমার মাথাতেও আসেনি, এবং যে ঘরটা যদি সঙ্গে সঙ্গে মুছে নিতাম ওইটুকু জায়গা আর এরকম হতো না, বা ঝাড় দিয়ে ফেলে দিলে। তো ঝাড়টার আমি কিছু দিইনি, শুধু হাত দিয়ে তুলে ফেলেছি। সেই চকলেটের টুকরো টুকরোগুলো হয়তো ছিল ছোট্ট ছোট্ট, তো সেগুলো পড়ে না একদম মানে সেগুলো নরম হয়ে গলে গেছে। এখন দেখি একদম কালো কালো দাগ বসে গেছে, ধুলোগুলো লেগেছে, গোটা ঘরে এখন কালো কালো দাগ হয়ে গেছে। তো আমি আবার কি হয়েছে বলো তো, আমি তো পুজো দিতে পারবো না, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য কী করছে বলো তো, বাবানের পাপাই আজকে পুজোটা দিয়ে দিচ্ছে আর কি। তো সকালবেলা কিন্তু আমি স্নানও করে নিয়েছি, তোমাদের বলা হয়নি, সকালবেলা বাসি কাজ করে তারপরে স্নানটা করেছি আর কি। তো আমি পারবো না দেখে বাবানের পাপাকে বললাম ওই আজকে বৃহস্পতিবারের পুজোটা দিচ্ছে ঘরটা বসিয়ে। তো এইদিকে দেখো, এই যে দেখো পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে ওর। তো এইদিকে আমি রান্না করছি প্লাস ঘর মুছছি, মানে ঘর মুছছি আর কি। আর এদিকে বাবানের পাপার কিন্তু পুজো প্রায় মানে প্রায় না হয়ে গেছে আর কি, পুজো দেওয়া শেষ করে। তো ওই দিকেও বসে আছে, আর এইদিকে হচ্ছে আমি এই যে শাকটা করছি, রান্না প্রায় শেষের দিকে, আর বেশি রান্না নেই। তো এইদিকে শাকটা ভাজা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে আমি ঘরটা মুছছি, দুটো কাজ প্রায় একসাথে করছি যাতে তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। তো হচ্ছে হিরাজ গ্যালারি থেকে দিদিভাই বলেছে সকাল থেকে সংসারের অনেক কাজ করে নিলে দিদি, তোমার ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে, চমৎকার রান্না করেছো দিদি, ভালো থেকো দিদি, তুমিও ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর এত সুন্দর একটা কমেন্ট করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো মধুমিতা বোন বলেছে দিদি তোমাকে এই ড্রেসটাতে দারুণ লাগছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা। আসলে 25শে ডিসেম্বর আমরা ঘুরতে গেছিলাম, সেদিন যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা পরে অনেকেই বলেছে খুব ভালো লাগছে। তো যারা যারা বলেছে সবাইকে থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো। তো এইদিকে দেখো রান্নাবাড়ি শেষ করলাম, ওইদিকে তো বাবানের বাবা পুজোও দিয়ে দিয়েছে, আর আমার স্নানও হয়ে গেছে, ঘর বাড়ি মোছা গোছানো পরিষ্কার সব কাজ মোটামুটি শেষ। এখন শুধু এগুলো হচ্ছে মানে কি বলবো, বাসনগুলো মাজলেই আমার একদম কাজকর্ম প্রায় শেষ হয়ে যাবে। তারপর অনেকক্ষণ বসেছিলাম, থাকার পর আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে, দিয়ে তারপরে অনেকটা 3টের দিকে ওরা এসেছিলো আর কি, আমরা 3টের আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করে ফোন করলাম, তখন বললো যে প্রায় কাছাকাছি চলে এসে আর কি। তো ওই দিদিদের তো আর আসার পর আর ব্লগ কিছু করা হয়নি আর কি, এই পর্যন্তই ব্লগটা করেছি। তো সাথে থাকো, অনেকটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকো। আর এইদিকে দেখো রান্নাঘরের মোটামুটি কাজ সেরে নিয়েছি, শুধু এই বেসিনটা একটু ধুয়ে নিলাম তাহলেই হয়ে যাবে। আর আজকে তো সব কাজই প্রায় করে নিয়েছি, সেরকমভাবে আর কোনো কাজ নেই এখন। তারপরে ওরা আসার পর ওদের খেতে দেওয়া সব কিছু করা, এটাই করা আর কি। তারপর তো আর কোনো কাজ ছিল না, রাতে আবার রুটি করেছি, ব্যাস এইটুকুই।